রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম ফুলদোল। লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। শুনেছি পূর্বে নাকি সেখানে নীলের চাষাবাদ হইত। এখন সেই স্থান শাল, তমাল, মহুয়া, হরিতকি, পলাশ ইত্যাদি নানান প্রকার বৃক্ষলতাদি পরিপূর্ণ নিবিড় জঙ্গলে পরিণত হইয়াছে। স্মৃতিচিহ্নের মধ্যে শীর্ণা সিঙ্গারণ নদীটি পূর্বে যেমন ছিল এখনও তেমনি বনের মাঝে ধীরে ধীরে বহিতেছে। নীলকুঠির যেসব প্রাসাদতুল্য অট্টালিকায় বলদর্পী বড় সাহেব বাস করিতেন সেগুলি এখন জীর্ণ পঞ্জরাস্থি সম্বল নতশিরে ধুলায় মিশিতেছে। এখন সাহেবের পরিবর্তে সম্প্রতি সেখানে বহু শৃগালের দল তাহাদের অপ্রতিহত রাজত্ব বিস্তার করিতেছে। উৎপীড়িত এবং উৎপীড়ক উভয় সম্প্রদায়ের পদধূলি বক্ষে ধরিয়া লাল কাঁকড়ের যে প্রশস্ত পথখানি তাহারই পাশে নির্বিকার মহাদেবের মতো ধূলিসজ্জ রচনা করিয়া পড়িয়াছিল, সে যদিও আজ প্রকৃতির করুণায় আত্মসমর্পণ করিয়াছে, তথাপি কচি দুর্বা ঘাসগুলি তাহার রক্তরঙা বুকের উপর বাঁচিয়া থাকিতে পারে নাই। কত শত নিরীহ শ্রমজীবীর রক্তে রাঙা এই পথরেখা, নীলকুঠির বহুবিধ অনাচার অত্যাচারের কাহিনী আজও স্মরণ করিয়া দিবার নিমিত্ত সবুজের গায়ে রক্ত নিশান উড়াইয়া বাঁচিয়া আছে। সেদিন অপরাহ্নে এক সাঁওতাল যুবক পুনকা আর এক সাঁওতাল যুবতী সুখী ফুল তুলিবার জন্যে এই বনে আসিয়া প্রবেশ করিল। নিকটস্থ একটা কয়লাকুঠির কুলি ধাওড়া হইতে তাহারা আসিয়াছে। আগামীকল্য তাহাদের বসন্তোৎসব আরম্ভ হইবে এবং সেই জন্যে তাহারা আজ পুষ্পচয়নে ব্যস্ত হইয়া পড়িয়াছে। সম্মুখে নীলকুঠির ভাঙা দেওয়াল বাহিয়া নাম না জানা কি একটা বনলতার গাছ উঠিয়াছে এবং ফুলে ফুলে সারা দেওয়ালটাকে ছাইয়া ফেলিয়াছে। এমনকি গাছের পাতাগুলি পর্যন্ত দেখা যাইতেছে না। সেদিকে সুখের নজর পড়িতেই সে তাড়াতাড়ি সেইখানে ছুটিয়া গিয়া হাত হইতে প্রথমে তাহার বাঁশের ঝুড়িটা নামাইল এবং মুগ্ধ নেত্রে সেই গোলাপি রঙের ফুলগুলির পানে কিয়ৎক্ষণ ধরিয়া এক দৃষ্টে তাকাইয়া রহিল। এদিকে ঠিক এই সময়টায় পশ্চিম দিগন্ত হইতে সূর্যাস্তের বিচিত্র বর্ণচ্ছটা গাছের ফাঁকে ফাঁকে এই পুষ্পশোভিত ভগ্ন প্রাচীরের উপর প্রতিফলিত হইয়া স্থানটাকে আরও মনোরম করিয়া তুলিয়াছিল। সসংকোচে ফুলের একটি গুচ্ছ তুলিয়া লইয়া ধীরে ধীরে সুখী তাহার খোঁপায় গুঁজিল। ভাবিল, সব ফুলগুলো তুলিয়া এখনই তাহার এই ঝুড়িটা কি সে ভর্তি করিয়া লইবে? নিষ্ঠুরভাবে তাহাদিগকে ছিঁড়িয়া লইয়া গাছটাকে একেবারে হতস্থি করিয়া দিতে সে যেন একটু সংকোচ বোধ করিতেছিল। যৌবন বেদনাময় সুন্দরীর বুকের তলায় কোথায় যেন ব্যথা বাজিতেছিল। ডান দিকের ঝোপের ভিতর পাতার ভিড় ঠেলিয়া পুনকা তখন অন্য ফুলের সন্ধানে প্রবেশ করিয়াছে। সুখী একবার সেই দিকপানে তাকাইয়া দেখিল, ঘন পত্রপল্লবের ভিতর সে যে কোনখানে অদৃশ্য হইয়া গেছে দেখিতে পাওয়া যায় না। ভাবিল, পুনকা ফিরিতে না ফিরিতেই এই সুন্দর ফুলগুলি দিয়া সে যদি তাহার ঝুড়িটা ভর্তি করিয়া লইতে পারে তাহা হইলে সে হয়তো অবাক হইয়া যাইবে। সুখী একটি একটি করিয়া ফুলগুলি তুলিয়া লইয়া তাহা ঝুড়িতে ফেলিতে লাগিল, কিন্তু একটা মধুমক্ষিকা ফুলের খোঁপার ভিতর কোথায় লুকাইয়াছিল। পট করিয়া তাহার হাতের একটি আঙুলে হুল বিঁধিয়া দিতেই সুখী চমকিয়া উঠিল। উফ বলিয়া হাতের আঙুলটা চাপিয়া ধরিয়া চিৎকার করিয়া ডাকিল, পুনকা, ও পুনকা! পুনকা বেশি দূরে যায় নাই। অনতি দূরে একটা ঝুমকো গাছে ফুল ফোটে নাই বলিয়া তাহার তলার মাটিটা খুঁড়িয়া দিয়া সেখানে
জল দিবার ব্যবস্থা করিতেছিল। ইহা তাহাদের উৎসবের একটা রীতি। আজ ফুল তুলিতে আসিয়া যদি কোনো বন্ধ্যা গাছ কাহার নজরে পড়ে, যদি দেখা যায় কোনো অযত্ন বর্ধিত গাছে ফুল ফুটে নাই, ফল ধরে নাই, তাহা হইলে তাহার তলার মাটি ভালো করিয়া খুঁড়িয়া দিয়া তাহাতে জল সেচন করিতে হয়। হঠাৎ সুখীর ব্যাকুল আহ্বান কানে যাইতেই হাতের কাজ ফেলিয়া পুনকা বৃক্ষলতাদির অন্তরাল হইতে বাহির হইয়া আসিল। অস্ত সূর্যের কনক কিরণ পাতে সুখীর নিটোল সুন্দর কালো মুখখানি হিঙল বরণ হইয়া উঠিয়াছিল। বনফুল সৌরভের স্নিগ্ধ আমেজে স্থানটা একেবারে মশগুল হইয়া উঠিয়াছে। পুনকা আনন্দাতিসাহ্যে কহিয়া উঠিল, ই রে বাপ, ই যে মেলা ফুল সুখী! বাহ! হ্যাঁ, ই কি তুই অমন করতেছিস যে? হাতে তোর কি হলো? বলিয়া পুনকা তাড়াতাড়ি তাহার হাতখানা চাপিয়া ধরিতেই সুখী বলিল, মোদ বাঁচিতে বিঁধে দিলেক। উফ! কই দেখি? বলিয়া পুনকা ঝুঁকিয়া পড়িয়া দেখিল ডান হাতের একটা আঙুল সঙ্গে সঙ্গে ফুলিয়া উঠিয়াছে। পায়ের তলার এক মুঠা দুর্বাঘাস ছিঁড়িয়া লইয়া পুনকা জোরে জোরে সুখীর বেদনার্ত অঙ্গুলির উপর দিয়া ঘষিয়া দিয়া বলিল, বাস, আর কিছুই করতে হবেক নাই, এখনই ভালো হইয়া যাবেক। লে, বস এখানে। ধীরে ধীরে সুখীর গলা জড়াইয়া একটা গাছের তলায় ঘাসের উপর তাহারা পাশাপাশি বসিয়া পড়িল। সুখী তাহার মাথাটা পুনকার বুকের উপর দিয়া এলাইয়া মুখ ফাড় করিয়া বলিল, বড় জ্বলছে যে। সুখীর হাতখানা তখনও পুনকা দৃঢ় মুষ্টিতে ধরিয়াছিল। এইবার আঙুলটা নিজের ঠোঁটের ওপর চাপিয়া ধরিয়া কহিল, না না, জ্বলবেক নাই, দেখ তুই। এই বসন্ত সন্ধ্যায় মনে হইতেছিল যেন সমগ্র বনানীর নবযৌবন ফিরিয়াছে। বৃক্ষচূড়ায় কচি কিশলয়ের উপর সূর্যরশ্মি ঝিকমিক করিতেছিল। নানা বর্ণে চিত্র বিচিত্র কয়েকটি ছোট পাখি অস্পষ্ট কলরব করিতে করিতে তাহাতে চোখের সম্মুখে উড়িয়া গেল। পুনকা হঠাৎ বলিয়া উঠিল, ভালো হলো। সুখী তাহার বুকে মাথা রাখিয়া তরুণের বক্ষস্পন্দন অনুভব করিতেছিল। কহিল, আর একটুকু। কিয়ৎক্ষণ পরে পুনকা সসংকোচে ডাকিল, সুখী। সুখী ধীরে ধীরে চোখ মেলিয়া তাহার মুখের পানে তাকাইয়া কহিল, কাল ফুল পরব লয়? কাল আমরা খুব ফুর্তি করব, কি বল সুখী? বলিয়া পুনকা ঝুঁকিয়া সুখীর মুখের নিকট নিজের মুখখানা লইয়া গেল। সুখী ঈষৎ হাসিল মাত্র। বনের ভিতর হইতে আম্রমুকুল এবং ঘাস ফুলের তীব্র গন্ধ দমকা বাতাসে ভাসিয়া আসিল। পুনকা আরও একটু বেশি ঝুঁকিয়া পড়িয়া সুখীর হাত দুইটা সজোরে চাপিয়া ধরিল। ধ্যাৎ বলিয়া সুখী ধর্মর করিয়া উঠিয়া বসিল। আর চোখে তাহার দিকে একবার কটাক্ষ হানিয়া তাড়াতাড়ি তাহার পরিত্যক্ত ফুলের ঝুড়িটার নিকট ছুটিয়া গিয়া বলিল, আয় পুনকা, ফুল তুলি, না হলে রাত হয়ে যাবে। হক কেনে, জ্যোৎস্না রাত বেটে। বলিয়া পুনকা ধীরে ধীরে উঠিয়া তাহার নিকট অগ্রসর হইয়া বলিল, তুই ভারী দুষ্টু, মাতলা হলে হয়তো কিছুই বলতিস নাই। মাতলা তাহাদের স্বজাতি এবং প্রতিবেশী। বয়স বেশি হইলেও তাহার অবস্থা অপেক্ষাকৃত ভালো, এবং সেই জন্য সুখীর বাবা তাহারই সহিত সুখীর বিবাহ দিবে স্থির করিয়াছিল।
কিন্তু সুখীর ইচ্ছা নিঃস্ব হইলেও পুনকাকেই বিবাহ করে। তাই মাতলার নাম শুনিয়া সুখী রাগিয়া উঠিল। একটা ফুলের থোপা পুনকার গায়ে ছুঁড়িয়া দিয়া বলিল, হ্যাঁ রে খাল ভরা, উহার নাম করবি তো, এই আমি চললুম। সুখী সত্য সত্যই অভিমান করিয়া চলিয়া যাইতেছিল। পুনকা বলিল, যা কেনে, তোকে কে লেহর করছে? সুখী কিয়দ্দূর চলিয়া গেলে পুনকা জোরেই বলিল, একা যাস না সুখী, ভালোই ভালোই বলছি, শিয়াল খেপেছে, কামড়াই দিবেক। সুখী পিছন ফিরিয়া বলিল, আমাকে কামড়াবেক, বেশ করবেক, তোর কি? না না, মিছে করে বললুম সুখী, আয়, রাগ করিস না, ছি। বলিয়া পুনকা দৌড়িয়া গিয়া তাহাকে ধরিল। সুখী তাহার হাতখানা ছাড়াইয়া লইয়া অভিমান ভরে কহিল, যা, তোকে আর ভালো লাগে নাই, আমি যাব। পুনকা আবার তাহাকে চাপিয়া ধরিল। সুখী জোর করিয়া ছাড়াইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। পুনকা হাসিয়া বলিল, তুই আমার জোরকে লারবি সুখী, কেনে মিছে টানাটানি করছিস? চল চল, আর বলবো নাই। সুখী এবার ঈষৎ হাসিয়া বলিল, হ, কিসকে? তারপর উভয়ে আসিয়া তাড়াতাড়ি ফুলে ফুলে ঝুড়িটা বোঝাই করিয়া লইল। সুখীর মাথায় ঝুড়িটা দিয়া বনপথ ধরিয়া তাহারা ধাওড়ার দিকে ফিরিল। নির্মেঘ নির্মুক্ত নীল আকাশ বাহিয়া পূর্ণিমার সন্ধ্যায় জ্যোৎস্নার ধারা গলিয়া গলিয়া পড়িতেছিল। পশ্চাতে তন্দ্রাভিভূত বনানী পড়িয়া রহিল। বন পার হইয়া কতগুলো বাঁশ ঝোপের ধারে ধারে তাহারা পাশাপাশি চলিয়াছে। পুনকা বলিল, আমার ভয় লাগে সুখী, কাল তোর বাবা হয়তো মাতলার সাথে তোর বিয়ার ঠিক করবেক। উহার চাষ আছে, 5-6 বিঘা জমি আছে, 25টা মুরগি আছে। আমার তো ওসব কিছুই নাই। আমি যে বড় গরিব সুখী, তাতেই ভয় লাগে। সুখী কিছুই বলিল না। একটা চাপা দীর্ঘশ্বাস তাহার বক্ষপঞ্জর ভেদ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া আসিল। আসল কথাটা চাপা দিবার জন্য দূরে একটা শৃগাল দেখিতে পাইয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, হ, দেখ, একটা শিয়াল। তারপর উভয়েই নীরবে পথ চলিতে লাগিল। নিস্তব্ধ প্রান্তরের উপর 2 জোড়া পদশব্দ ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছে না। রহিয়া রহিয়া দূরে কুলিধাওড়া হইতে একটা মাদল বাজিয়া উঠিতেছিল। একটা পথের বাঁকে আসিয়া পুনকা বলিল, তাহলে আমি যাই? হ, যা, কাল ঠিক আসব। হ, আসিস। দুজনা 2 পথ ধরিল। কয়েক পা অগ্রসর হইয়া পুনকা মুখ ফিরাইতেই দেখিল সুখীও তাহারই দিকে তাকাইতেছে। উভয় ফিক ফিক করিয়া ঈষৎ হাসিয়া পশ্চাৎ ফিরিয়া চলিয়া গেল, আর কেহ কাহারও পানে তাকাইল না। পুনকা ধাওড়ায় ফিরিয়া যে ব্যাপারটা প্রত্যক্ষ করিল তাহা বেশ ভালো বোধ হইল না। দেখিল তাহাদের কুটিরের দরজায় তাহার বৃদ্ধ পিতা চুপটি করিয়া বসিয়া আছে। তাহার ডান পায়ের হাঁটুর উপরে কি একটা গাছের কতগুলো বাঁধা পাতা পুরু করিয়া চাপাইয়া দেওয়া হইয়াছে, এবং পুনকার বৃদ্ধ মাতা তাহার পার্শ্বে বসিয়া আহত স্থানে ধীরে ধীরে আগুনের সেঁক দিতে শুরু করিয়াছে। ইহারই মধ্যে এমন কি ব্যাপার ঘটিয়া গেল জানিবার জন্য কৌতূহল জাগিতেই তাহার মা বলিয়া উঠিল,
তোর দায়ে বুড়া বাপ মার খেয়ে খেয়ে মরুক, আর তুই যা খুশি তাই কর। কেনে, কি হলো? পুনকার পিতা তাহার দিকে তাকাইয়া কহিল, সেই কাবলিওয়ালাটা এসেছিল, 4টি টাকা পাবেক, তাতেই তাতেই তোকে ঠেঙাই দিয়ে গেল নাকি? হ, কি করব বল, তুই ঘরে ছিলি নাই। পুনকা বিষণ্ণ বদনে চৌকাঠের নিকট দাঁড়াইয়া সেই নিষ্ঠুর কাবুলিওয়ালার এই নির্মম ব্যবহার দেখিয়া মনে মনে গর্জিতে লাগিল। সেই ঘরে থাকিলে হয়তো এই শক্তি সামর্থ্যহীন বুড়ার গায়ে হাত দিতে সে পিশাচের সাহস হইত না। পুনকাকে এইরূপভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বুড়া বলিল, ভেবে আর কি হবে পুনকা, যা খাগা যা। ঘরের এক কোণে একটা হাঁড়িতে ভাত রাখা ছিল। পুনকার মা ভাতগুলো একটা বড় থালায় ঢালিয়া 2 ভাগ করিল। পুনকা বলিল, তোর ভাত কই? আমার আছে, লে তোরা এগোতে খেয়ে লে, তোর বাবাকে ডাক। বলিয়া তাহাদের 2 পিতাপুত্রের ভাতের থালা 2টা আগাইয়া দিয়া সে চুপ করিয়া বসিয়া রহিল। তাহার মায়ের তরে ভাত আছে কিনা দেখিবার জন্য পুনকা হাঁড়িটা তুলিয়া দেখিতে গেল, কিন্তু তাহার মা হা হা করিয়া তাহাকে বাধা দিয়া উঠিল। তুরা খা, আমার আছে। পুনকা বুঝিতে পারিল যে সে মিথ্যে কথা বলিতেছে। কাজেই আর দ্বিরুক্তি না করিয়া নিজের ভাগের অর্ধেকগুলা ভাত থালায় ফেলিয়া রাখিয়া সে উঠিতে যাইতেছিল। তাহার মা বলিল, আমার মাথার কিরা পুনকা, তুই সবগুলো খা, তোর পেট ভরে নাই? ভরেছে, আমি আর খেতে লারব? খুব পারবি পুনকা, আমার মাথার কিরা, আমার রক্তে চান করিস যদি না খাস। পুনকা রাগের ভান করিয়া জোরে জোরে বলিয়া উঠিল, তরকারি নাই, কিছু নাই, নুন দিয়ে আমি অতগলা ভাত গিলতে লারবো লারবো লারবো, হলো? বলিয়া পুনকা থালাটা সরাইয়া দিয়া উঠিয়া পড়িল। মাতাপুত্রের এই দুঃখময় স্নেহের লড়াই দেখিয়া বৃদ্ধ পিতার মুখের গ্রাস পেটে যাইতেছিল না, কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাধ্য হইয়া পেটের দায়ে ভাতগুলা গিলিতে লাগিল। দৈন্য প্রপীড়িত তাহাদের ক্ষুদ্র সংসারের কথা ভাবিতে ভাবিতে পুনকা সন্ধ্যা রাত্রেই ঘুমাইয়া পড়িয়াছিল। বুক ভরা বেদনা লইয়া পরদিন প্রত্যুষে সে তাহার মলিন শয্যা ত্যাগ করিয়া উঠিতেই দেখিল তাহার বৃদ্ধা মাতা শেষ রাত্রে উঠিয়া ইহারই মধ্যে কখন তাহাদের কুটির, তাহার অঙ্গনটুকু সুন্দরভাবে ঝাঁটা দিয়া পরিষ্কার করিয়া গোবরের নাথ দিয়া তাহার উপর অনেকগুলি ফুল ছড়াইয়া রাখিয়াছে। হাঁটুর উপর হাত 2টা সংবদ্ধ করিয়া পুনকা বসিয়া বসিয়া এক দৃষ্টে উঠানে ছড়ানো ফুলগুলোর দিকে তাকিয়া রহিল। আজ তাহাদের উৎসবের দিন, কিন্তু পেটে যাহাদের 2 বেলা 2 মুঠো অন্ন পড়ে না, তাহাদের আবার উৎসব কিসের? সে তাহার বৃদ্ধ পিতার নিকট শুনিয়াছে, তাহারা যখন সঙ্গবদ্ধ হইয়া বনে জঙ্গলে পাহাড়ের ধারে বাস করিত, যখন তাহাদের পাতার কুটিরে অভাব অনটন ছিল না, তখন তাহারা এতখানি সভ্য হইতে পারে নাই, এবং যখন তাহাদিগকে সামান্য অর্থের দায়ে পড়িয়া পড়িয়া কাবুলিওয়ালার মার খাইতে হইত না, তখন তাহারা সকলে মিলিয়া নাচিত, গাহিত, উৎসব করিত। অর্ধভুক্ত ক্ষুধার্ত পুনকার মনে হইতে লাগিল ফুলগুলো তাহার দিকে চাহিয়া উপহাস করিতেছে। আজ হয়তো উৎসবে নাচিতে গিয়া তার ক্ষীণ দুর্বল পদদ্বয় টলিয়া টলিয়া পড়িবে, গাহিতে গিয়া তাহার খুদ পিপাসা কাদর কণ্ঠে বাক করিবে না। তবু আজ উৎসবের বিড়ম্বনা। সঙ্গে সঙ্গে সুখীকে মনে পড়ল, আজ তাহার সেখানে যাইবার কথা।
যদি সুখীর বাবা মাতলার সহিত তাহার বিবাহের সমস্ত ঠিক করিয়া ফেলে, তাহা হইলে গায়ের জোরে সুখীকে জয় করিতে হইবে। ইতস্তত বিক্ষিপ্ত ফুলগুলোকে পা দিয়া মারাইয়া পুনকা বাহির হইয়া যাইতেছিল। তাহার মা বলিল, আজ উৎসবের দিনে আর খাদে যে কাজ নাই পুনকা, কারু কাছে চাল ডাল ধার ধর করে এনে আজকের দিনটা চালাই। ঘরের ভিতর হইতে তাহার বৃদ্ধ পিতা বলিয়া উঠিল, হ্যাঁ, আর পরবের দিনে গোষ্ঠীশুদ্ধ কাবেলের মার খা। পুনকা হন হন করিয়া সোজা খাদের দিকে চলিয়া গেল। বেলা তখন প্রায় 1টা, কিন্তু খাদের নিচে বুঝিবার উপায় নাই বেলা 1টা কি রাত্রি 1টা। চারিদিকে গভীর অন্ধকার থমথম করিতেছে। মাত্র যেসব স্থানে কুলিরা কাজ করিতেছিল সেই সব জায়গায় এক একটা কেরোসিনের ডিবে মিটমিট করিয়া জ্বলিতেছে। উহাতে আলো হওয়া অপেক্ষা বরং পার্শ্বস্থ অন্ধকারটা বেশ ভালো করিয়া জমাট বাঁধিয়াছে। আজ পরবের দিনে অধিকাংশ সাঁওতাল কুলিকামিনেরা কাজ করিতে আসে নাই, কাজেই খাদের নিচে গোলমাল কিছু কম। পুনকা যেখানে কয়লা কাটিতেছিল সেখানে গোলমাল এক প্রকার নেই বললেই চলে। তাহার সহিত আরও 2জন বাউরি কুলি কাজ করিতেছিল। পুনকা দেখিল সেই সকাল হইতে প্রাণপণে কয়লা কাটিয়াও তাহার রোজগার এখনও 5 আনার বেশি হয় নাই। অথচ সকাল হইতে না খাইয়া এইটুকু পরিশ্রমেই তাহার হাত দুইটি কেমন অবশ হইয়া আসিতেছে, কাজ করিতে তেমন মন সরিতেছে না। যদি কোনো রকমে বৈকাল পর্যন্ত খাটিয়া দিতে পারে তাহা হইলে হয়তো একটা টাকা রোজগার করিবে, কিন্তু তাহাতেও তো তাহার কিছুই হইবে না। অতি কষ্টে তাহাদের 3টি প্রাণীর দুবেলা খাওয়া চলিতে পারে, কিন্তু সেই কাবুলিওয়ালা, কথাটা ভাবিতেই তাহার বুকটা ছ্যাঁত করিয়া উঠিল। কাল তাহার বৃদ্ধ পিতাকে সে মারিয়া গিয়াছে, আজ হয়তো তাহার বুড়ি মায়ের গায়েও হাত তুলিবে। এতক্ষণে হয়তো তাহারা কাহারও বাড়িতে 4টি চাউল ভিক্ষা করিয়া আনিয়াছে, কিংবা হয়তো আজ না উৎসবের দিন। কথাটা ভাবিতে ভাবিতেও তাহার কষ্ট হইতেছিল। হাতের কয়লা কাটা গাঁইতিখানা এক পার্শ্বে নামাইয়া রাখিয়া পুনকার তার ক্লান্ত অবসন্ন শরীর লইয়া একটা কাটা কয়লার চাপের উপর বসে পড়িল। পাতাল গহ্বরের সেই বিভীষিকাময় গাঢ় অন্ধকারের মধ্যে শুষ্ক কঠিন কয়লাস্তরের গায়ে গায়ে নানান রঙিন নানান জাতীয় ফুল যেন নিমেষেই ফুটিয়া উঠিল। বনমল্লিকা, জুঁই, চামেলি, চাঁপা, করবী, ভূমিচম্পা, ঝুমকা পলাশ, মহুয়া, বাবলা, আরও কত কি। তাহার মধ্যে আর একখানা কুসুম সুকুমার তরুণী মুখের প্রতিচ্ছবি। সে হয়তো এতক্ষণ চন্দ্রমল্লিকার 7 নলি হার গলায় দোলাইয়া, চামেলি চাঁপায় করবরি বাঁধিয়া, ঝুমকো ফুলের কর্ণাভরণ এবং বাবলা ফুলের নাকছাবি পরিয়া তাহারই আশা পথ প্রতীক্ষায় অধীর চঞ্চল হইয়া উঠিয়াছে। আর সে কিনা আজ এই উৎসবের দিনে অন্ধকার মৃত্যু গহ্বরে বিন্দু বিন্দু করিয়া প্রাণ দিতেছে। তাহার জীবনের সমস্ত সুখ শান্তি, হাসি গান, উৎসব আনন্দ পেটের দায়ে দুর্ভিক্ষ রাক্ষসের প্রবল তাড়নায় কোথায় কোন দিক দিয়া যে অন্তর্হিত হইয়া গেছে কি জানে। এ কি বেদনা, এ কি দুর্ভোগ। নিজ নিজ আত্মীয় স্বজনের জন্যে কয়েকটা থালায় ভাত বাঁধিয়া জন 2-3 বাউরি কুলি রমণী গান গাহিতে গাহিতে সেদিকেই আসিতেছিল। অগ্রবর্তিনীর হাতে একটা কেরোসিনের মগ জ্বলিতেছে, কিন্তু পুনকার জন্য কেই বা আনিবে, আর কী বা আনিবে। তাহার মনে হইতেছিল
এই মেয়েগুলোর মাথা হইতে একটা থালা কাড়িয়া লইয়া পেট ভরিয়া খায়। এমন সময় পশ্চাৎ দিক হইতে তাহার আবরণহীন উন্মুক্ত পিঠের উপর একটা সবুট পদাঘাত পড়িতেই পুনকার স্বপ্ন টুটিয়া গেল। যন্ত্রণায় কাতর হইয়া হুমড়ি খাইয়া পড়িতে পড়িতে তাকিয়া দেখিল কুঠির ভীমকায় ম্যানেজার সাহেব যমদূতের মতন তাহার দিকে কটমট করিয়া তাকাইতেছে। মুহূর্তেই তাহার কল্পনার স্বপ্নরাজ্য বাতাসে মিলাইল। উৎসবের আলো হাসি তাহার চোখের সম্মুখে নিমেষেই যেন ফস করিয়া নিভিয়া গেল এবং সেই পাতালপুরীর আঁধার গুহায় কঠিন কয়লার স্তরগুলো বেশ স্পষ্টতর হইয়া ফুটিয়া উঠিল। পুনকা ধীরে ধীরে তাহার পরিত্যক্ত গাঁইতিটা তুলিয়া লইয়া পুনরায় কাজ করিতে আরম্ভ করিল। সাহেব চলিয়া গেল, কিন্তু এবার তাহার গাঁইতি থামিল না। কঠিন কয়লার উপর তাহার ইস্পাতের গাঁইতিখানা খং খং শব্দে বারে বারে তীব্র আর্তনাদ করিতে লাগিল। তাহার মনে হইল এই খাদের ভিতরে বহুবিধ আপদ বিপদ নিরীহ কুলিদিগকে গ্রাস করিবার জন্য ওত পাতিয়া বসিয়া আছে, কিন্তু তাহাকে তো গ্রাস করে না। তাহার মতো অনেক লোক এই পাতালপুরীতে পেটের জন্য প্রাণ দিয়াছে। এখন তাহাদের মৃত আত্মাগুলো জাগিয়া উঠিয়া যদি তাহাকে এই অন্ধকারের মধ্যে হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া তাহাদের সঙ্গী করিয়া লয়, তাহা হইলে তাহার বেদনার্ত প্রাণের শত ধন্যবাদে তাহাদিগকে অন্তরের কৃতজ্ঞতা জানায়। এক মুহূর্তে কি সমস্ত ওলটপালট হইয়া যাইতে পারে না? সে চাহিতেছিল এমন একটা কিছু যাহাতে মুহূর্তের মধ্যে প্রলয়ের সৃষ্টি করে। ভূমিকম্পের সমস্ত বসুধা তলমল করিয়া উঠুক, উপরের গ্রাম নগর লইয়া সমস্ত খাদটা চালটা মাথার উপর খসিয়া পড়ুক, খাদের ভিতর আগুন ধরিয়া যাক, অগ্নিবরণী নাগ নাগিনীর মতো অন্ধকার গুহার মধ্যে তড়িৎ প্রবাহ ছুটিতে থাকুক। খাদের উপরে যেখানে জাগ্রত জগতের নরনারীর মধ্যে সভ্যতা অসভ্যতার দ্বন্দ্বযুদ্ধ চলিতেছে, যেখানে দুর্বলের রক্তে রাঙা প্রবলের বিজয় নিশান উৎপীড়িতের বুকের উপর প্রথিত হইয়াছে, সেখানে গ্রহ তারা চন্দ্র সূর্য সমস্ত নিভিয়া যাক, উল্কাপাতে অগ্নিবর্ষণ হইতে থাকুক। তাহার মতো উপবাসী গরিবের দল যেখানে তপ্ত ধূলিসজ্জায় ছটফট করিয়া তিলে তিলে মরিতেছে, তাহারা একেবারেই মরিয়া যাক। পুনকার হাতের অস্ত্র ঠং ঠং খং খং করিয়া অবিশ্রান্তভাবে কয়লা কাটিয়া চলিতেছিল। মুহূর্তে বিশ্রাম করিবার অবসর নাই, কথা কহিবার সময় নাই। কান দুইটা আগুনের মতো গরম হইয়া উঠিয়াছে, নাক দিয়ে উষ্ণ শ্বাস বহিতেছে, সমগ্র শরীর ঘর্মাপ্লুত হইয়া উঠিয়াছে। এদিকে ঠিক এই সময় খাদের উপরে উৎসব শুরু হইয়াছিল। ঘরে বাহিরে পথে ঘাটে এবং পুরুষ রমণী সর্বাঙ্গে ফুলের ছড়াছড়ি, বর্ণে গন্ধে হাসিতে গানে আমোদে আহ্লাদে তাহারা যেন দেহ মনের সমস্ত গ্লানি আজ ঝাড়িয়া ফেলিবার জন্য বদ্ধপরিকর হইয়া উঠিয়াছে। গাছে গাছে ফুলের দোলনা টাঙাইয়া পুরুষ রমণী দুলিতেছে, ছেলেমেয়েরা পুষ্পাভরণে ভূষিত হইয়া ছোটাছুটি করিতেছে। সুবিন্যস্ত কবরী যুবতীগণ ফুলের গহনা পরিয়া হেলিয়া দুলিয়া গান ধরিয়াছে। যুবকগণ কর্ণমূলে কণ্ঠ ফুলের মালা দুলাইয়া আর বাঁশিতে বেহাগের বাঁধনা সাধিতেছে। সকলের নৃত্যগীত আনন্দ কলরব যেন সপ্তমে চড়িয়াছে। আজ যেন তাহারা পঞ্চ ইন্দ্রিয় দিয়া পৃথিবীর সমস্ত রস সমস্ত সৌন্দর্য শোষণ করিয়া লইবে, কাহারও কোনো ক্ষুধা আজ অতৃপ্ত থাকিবে না। সুখীর বাবা আজ মাতলার সহিত তাহার বিবাহের সমস্ত আয়োজন করিয়াছিল, মাত্র সুখীর একটুখানি সম্মতির অপেক্ষা। সে কিন্তু ইতস্তত করিতেছিল,
কারণ পুনকা যে এখনই আসিয়া উপস্থিত হইবে সেই সম্বন্ধে তাহার কোনো সংশয় ছিল না। সুখী জানিত পুনকা আসিয়াই মাতলার হাত হইতে তাহাকে জোর করিয়া ছিনাইয়া লইয়া যাইবে। সেও আর কোনো কথা না বলিয়া তাহার সহিত উধাও হইবে। এ বিবাহ সে কখনোই হইতে দিবে না। পয়সা না থাকুক, পুনকার গায়ের জোর তো আছে। একটা আম গাছের তলায় বসিয়া সুখী এইসব কথাই ভাবিতেছিল। কয়েকজন যুবতী অনেকক্ষণ হইতে তাহাকে সেখান হইতে উঠাইবার চেষ্টা করিতেছিল, কিন্তু কেহই তাহাকে উঠাইতে পারিল না। গালাগালি খাইয়া সকলকে ফিরিয়া যাইতে হইল। এদিকে সময় উত্তীর্ণ হইয়া যায়, অথচ পুনকা আসে না। সুখীর মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিল। এতদিন ধরিয়া তাহাদের এত কথা হইল, এত প্রতিশ্রুতি, এত ভালোবাসা, এসবে কি তবে কিছুই নয়? এতকাল ধরিয়া কি পুনকা তাহার সঙ্গে মিথ্যা অভিনয় করিয়া আসিয়াছে? কিন্তু সে কথা সে বিশ্বাস করিবে কেমন করিয়া? ক্রমে পুনকার উপর তাহার যেন একটু একটু রাগ হইতেছিল। মনে হইতেছিল দুই হাত দিয়া তাহার নিজের চুলগুলা ছিঁড়িয়া ফেলে, ফুলের গহনাগুলা টানিয়া ছিঁড়িয়া পায়ে দলিয়া এখান হইতে পালাইয়া যায়। ক্ষণে ক্ষণে চারিদিকে তাহার ব্যগ্র ব্যাকুল দৃষ্টি প্রসারিত করিয়া সুখী পুনকার সন্ধান করিতেছিল, কিন্তু প্রতিবারেই সে দৃষ্টি মাতলার উপর পড়িয়া যেন চাবুক খাইয়া ফিরিয়া আসিতে লাগিল। এই উৎসব ক্ষেত্রের মধ্যে তাহার পরিচিত অপরিচিত সকলেই আছে, শুধু সে যাহাকে চায় সেই নাই। উৎসবের উদ্দাম স্রোত ক্রমেই মন্দীভূত হইয়া আসিতেছিল। পুনকার আসিবার আর কোনো আশা ভরসা নাই। মাতলা অধীর হইয়া উঠিয়াছিল। উৎসবের আনন্দ তাহার আর ভালো লাগিতেছিল না। সুখীর বাবা সুখীকে একবার যথেষ্ট ভৎসনা করিয়া গেল। পুনকার উপর দুরন্ত অভিমানে সুখীর আকণ্ঠ বাষ্পরুদ্ধ হইয়া উঠিতেছিল। সেই উত্তেজনার মুহূর্তে সে আর কোনো কথা ভাবিতে পারিল না। ধীরে ধীরে সেখান হইতে উঠিয়া মাতলার নিকট গিয়া দাঁড়াইল। এইবার সুখীর বাবা ঈষৎ হাসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিল এবং 10 জন মাতব্বর যোগমাঝি দলপতি যে তার সম্মুখে মাতলার হাতে তাহাকে তুলিয়া নিশ্চিন্ত হইল। সুখীর শ্বাস প্রশ্বাস তখন অত্যন্ত দ্রুত বহিতেছে। রাগে উত্তেজনায় তাহার মুখখানা লাল হইয়া উঠিয়াছে, কিন্তু কাঁদিতে পারিতেছে না। মাতলা হাসিতে হাসিতে তাহাকে পার্শ্বস্থ গাছের তলায় বসাইয়া বলিল, লে মদ খাই। মাতলার সঙ্গে বসিয়া উন্মাদিনীর মতো সুখী প্রাণপণে মদ গিলিতে শুরিত করিল। এই নিদারুণ দুঃসংবাদ খাদের নিচে পুনকার নিকট না পৌঁছলেও সে এইরূপ একটা কিছু অনুমান করিয়া লইতেছিল, কিন্তু সে সম্বন্ধে কিছুই ভাবিতে পারিতেছিল না। সমস্ত চিন্তার পথ তাহার নিকট আজ রুদ্ধ হইয়া গিয়াছে। বৈকালের দিকে একে একে সকলেই খাদ হইতে উঠিয়া যাইতেছিল। পুনকা ভাবিল তাহার উঠিয়া কাজ নাই। যতক্ষণ পর্যন্ত তাহার শরীরের শেষ রক্তবিন্দুটুকু হিমশীতল না হইবে ততক্ষণ পর্যন্ত সে কাজ করিবে। কিছুক্ষণ পরে কি একটা কথা মনে হইতেই পুনকার ক্ষণবিলম্ব না করিয়া এক হাতে কেরোসিনের মগ এবং অন্য হাতে গাঁইতিটা কাঁধের উপর তুলিয়া লইয়া ঊর্ধ্বশ্বাসে সেখান হইতে চানকের দিকে ছুটিতে আরম্ভ করিল। ছুটিতে ছুটিতে কিছু দূর গিয়া বাতিটা ফস করিয়া নিভিয়া গেল।
পুনকা কিন্তু থামিল না। সেই অন্ধকারের মধ্যেই চেনা পথ ধরিয়া আবার ছুটিল। সম্মুখে মেন গ্যালারির লাইনের উপর একটা ফাঁকা টব গাড়ি পড়িয়াছিল। অন্ধকারে সেটা দেখিতে না পাইয়া পুনকা হুমড়ি খাইয়া তাহার উপর পড়িতেই ঝনাং করিয়া গাড়িটা লাইনের উপর সরিয়া গেল। সেও মাথা গুঁজিয়া লাইনের উপর উপুর হইয়া পড়িল। কোনো ক্রমে ধীরে ধীরে সেখান হইতে উঠিয়া পুনকা আবার হাঁটিতে লাগিল। নিকটেই খাদের মুখে আলো দেখিতে পাওয়া যাইতেছিল। 2-3 জন বাউরি কুলি উপরে উঠিবার জন্য লিফট কেজের উপর উঠিয়া দাঁড়াইয়াছে। নিচের ঘণ্টাওয়ালা কেজ উঠাইবার ঘণ্টা দিতে না দিতেই পুনকা ছুটিয়া কেজে প্রবেশ করিল। ঘণ্টা দিতেই খাদের চানক বাহিয়া কেজখানা উঠিতে লাগিল। কাঁধের গাঁইতিটা নামাইয়া পুনকা একপাশে একটা লোহার শিক ধরিয়া দাঁড়াইয়াছিল। পার্শ্বস্থিত বাউরি যুবক পুনকার মুখের দিকে তাকাইয়া বলিল, এই পুনকা, তোর কপালে লোহ কিসের? পুনকা বাঁ হাতটা কপালটা একবার মুছিয়া লইয়াই দেখিল খানিকটা কাঁচা রক্ত হাতে লাগিয়া আসিয়াছে। বলিল, ও কিছু লয়, টপ গাড়িতে কাটা গেল। পুনকা অন্যমনস্কভাবে গম্ভীর মুখে কেজের বাইরে তাকাইয়াছিল। কূপগহ্বরের মতো চানকের চারিদিকে কয়লা পাথর ও মাটির স্তর ভেদ করিয়া বর্ষাধারার মতোই ঝরঝর করিয়া জল পড়িতেছে। কিয়ৎক্ষণ সেই রূপে দাঁড়াইয়া থাকিবার পর তাহাদিগকে লইয়া লিফটখানা ঝড়াং করিয়া উপরের মুখে আসিয়া লাগিল। সর্বাগ্রে পুনকা বাহির হইল। খাদ সরকারের নিকট টিপ করিয়া সে খাজাঞ্চির নিকট দৌড়িল। সমস্ত দিন অক্লান্ত পরিশ্রমের রোজগার মাত্র একটি টাকা লইয়া পুনকা মাতালের মতো টলিতে টলিতে ধাওড়ার দিকে ফিরিতেছিল। বেলা শেষের রক্তিম আলোটুকু ক্রমেই অন্ধকারে ডুবিয়া যাইতেছে। রাস্তার দুই পাশে সাঁওতালদের কুলি ধাওড়াগুলো দেখিলে মনে হয় পরবের জের এখনও বোধহয় থামে নাই। 2-1 স্থানে নাচ গান তখনও চলিতেছিল। অদূরে একটা বাগানের চারিপাশে 4টা শাল গাছের খুঁটি দেয়া ছান্নাতলার মতন একটা উৎসব গৃহ প্রস্তুত করিয়া হইয়াছে। অসংখ্য ঝরা পাতা এবং শুকনো ফুলে সেই স্থানটা একেবারে ভরপুর হইয়া আছে। পুনকা চলিতে চলিতে সেইখানে একবার থমকিয়া দাঁড়াইল। নিকটেই কয়েকজন বাউরিও কোঁড়া কুলিকামিন মদ খাইয়া হল্লা করিতেছিল। পুনকা তাহাদের একজনকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এখানে কি হয়েছিল রে? বা, আজ তোদের পরবের দিনে তুই ছিলি কোথা? খাট গেছিলি নাকি? পুনকা ঘাড় নাড়িয়া বলিল, হ। যে লোকটা সর্বাপেক্ষা বেশি মাতাল হইয়া পড়িয়াছিল সে টানা টানা সুরে বলিয়া উঠিল, আহ, কি আকেল রে, মাতলাজ মদ খাওয়াই খাওয়াই ভূত করে দিলেক। পাশের লোকটার গায়ের উপর পড়িয়া সে বলিল, আর মদ আছে তো দেনে, কেনে উয়াকে একটু? না না, একদম নাই মাইরি, দেখ কেনে খালি হয়ে গিয়েছে বলিয়া মদের হাঁড়িটা সে একবার নাড়া দিয়া দেখাইয়া দিল। মদ না খাইয়াই পুনকা টলিতেছিল। বলিল, না, আমি মদ খাবো না। মাতলা কেনে খাওয়াকলে? বাবা, তাও জানিস না? সুখীর সাথে যে উয়ার বিয়া হলো বলিয়া লোকটা হো হো করিয়া হাসিয়া উঠিল। কিন্তু এই বিকট হাসির হাহা শব্দ পুনকার বুকে ছুরি হানিল। সে আর তাহাদের কোনো কথা শুনিল না। বাগানের পথে পথে সে চলিতে লাগিল। কিয়দ্দূর যাইতেই দেখিল একটা গাছের তলায় আরও কতগুলা ফুল পড়িয়া রহিয়াছে। সেদিকে তাকাইতে পুনকা হঠাৎ থামিয়া গেল। এ ফুল গতকল্য সন্ধ্যায় তাহারাই নীলবন হইতে তুলিয়া আনিয়াছে।
পুনকার সর্বাঙ্গ ঘর্মাপ্লুত হইয়া উঠিয়াছিল। তাহার চোখের সম্মুখে যেন বিরাট অন্ধকার থমথম করিতেছে। পথ নাই, ভাবিবার পর্যন্ত কোনো পথ নাই। একবার থমকিয়া দাঁড়াইয়া পুনকার ডান হাতে তর্জনী দিয়া তাহার কপালের ঘাম মুছিয়া ফেলিল। ঘামের সঙ্গে তাহার কপালের খানিকটা রক্ত ইতস্তত বিক্ষিপ্ত ফুলগুলোর উপর ছড়াইয়া পড়িল। কিন্তু পুনকা সেদিকে ভ্রুক্ষেপও করিল না। গোলাপি ফুলের উপর কাঁচা খুন জমাট বাঁধিয়া গেল। কয়েকটা ফুলের উপর দিয়া সে মাতালের মতো টলিতে টলিতে চলিয়া যাইতেছিল। কোমল ফুলগুলো পায়ের নিচে কাঁটার মতো বিঁধিতে লাগিল। কয়েক পা অগ্রসর হইয়া গোটাকতক ঝুমকা ও বাবলা ফুল পুনকা কুড়াইয়া লইল। সে ভাবিল, এই ঝুমকা ফুলটি সে বোধহয় কানে পড়িয়াছিল, আর এই বাবলা ফুলটি নিশ্চয়ই তার নাকছাবি। ফুলগুলি আপন হাতের মুঠোর মধ্যে বেশ করিয়া চাপিয়া ধরিয়া পুনকা কিয়দ্দূর চলিয়া আসিবার পর তাহার মনে হইতে লাগিল হাটের মধ্যে সে যেন এক মুঠা জ্বলন্ত আগুন চাপিয়া ধরিয়াছে। ফুলগুলো সে পথের ধারে ছুঁড়িয়া ফেলিয়া দিল। আবার পথ চলিতে চলিতে একটা মর্মভেদী দুঃখ নিরাশা পুনকার বুকের তলে হা হা করিয়া উঠিতে লাগিল। উৎসব শেষে সকলেই যেন অতিরিক্ত ক্লান্ত, পরিশ্রান্ত হইয়া চুপ করিয়া বসিয়াছে। পুষ্পের সমস্ত সুগন্ধ দক্ষিণ বাতাসে উড়িয়া গেছে। বাঁশির সঙ্গীত থামিয়াছে, মাদলের শব্দ নীরব হইয়াছে। হাসির গানের আনন্দ উচ্ছ্বাস আর যেন কিছুই শুনিতে পাওয়া যাইতেছে না। কাহারও মুখে কোনো কথা নাই। নীরব বিশ্ব প্রকৃতি, আকাশ বাতাস সব যেন এ উহার পানে চাওয়াচাওয়ি করিয়া কানাকানি করিতেছে। ধাওড়ায় ফিরিয়া পুনকা কাহাকেও কোনো কথা বলিল না। বৃদ্ধ পিতার পায়ের নিকটে তাহার রোজগারের টাকাটা ছুঁড়িয়া দিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। আকাশের পানে তাকাইয়া দেখিল একটা বিরাট কালো মেঘে চাঁদটাকে ঢাকিয়া ফেলিয়াছে। রাহুর গ্রাস হইতে যেন তাহার আর কোনো মুক্তি নাই। অন্ধকার, শুধু গাঢ় অন্ধকার যেন চারিদিক হইতে ছুটিয়া আসিতেছে। কোনো দিকে কোনো পথের সন্ধান পাওয়া যায় না। এই অন্ধকার আবর্তের মধ্যে দাঁড়াইয়া প্রলয়ের সহিত মুখোমুখি দাঁড়াইয়া থাকা ব্যতীত আর কোনো উপায় নাই। খাঁচার পাখির মতো একটা অশান্ত আক্ষেপ পুনকার বুকের ভিতর গুমড়িয়া মরিতে লাগিল। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক ধন্যবাদ।